সবারই দিয়ে বিদেশ হয় না, ঠিক আছে। এই কথাটা এই কারণে বলছি যে আমার সাথে একজন ভাই আসছিল। আসলে সে বেশি দিন ছিল না, প্রায় 1 মাস কিংবা 18 দিন এরকম হবো, পরবর্তীতে দেশে চলে গেছে। আসসালামু আলাইকুম, মাইসেলফ ওহিদ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ওহিদ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেসিক্যালি আজকে ভিডিওটা বানাচ্ছি, আসলে সবারই দিয়ে বিদেশ হয় না। কেন বলছি? আমার সাথে একজন আসছিল, খুবই সুন্দরভাবে সময় কাটাতেছি। আসলে নতুন অবস্থা আসলে চারিদিক দিয়ে পেরেশানি, কাজ না পাইলে, বাসায় সারাক্ষণ বসে থাকলে আপনার মন মানসিকতা এমনিতে নষ্ট হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক বিষয়, ঠিক আছে। তো আমার সাথে যে আসছিল তারও মন দিল খুবই ভাঙে গেছে, কারণ প্রায় অনেক দিন বসে রয়েছে, কাজ হইতেছে না, যেদিকে কাজ চাইতেছে ওইদিকে ঘুষ চাইতেছে। তো আসলে এত টাকা ঋণ করে প্রবাসে আইসা আবার যদি কাজ খুঁজতে হয় ঘুষ দিয়ে, এটার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। আসলে সারাদিন তো বাসায় আর বসে থাকা যায় না, ঠিক আছে। নতুন অবস্থা আপনার কাছে বাসায় বসে থাকতে ভালো লাগবে না, কারণ আপনি, হ্যাঁ, 5-6 দিন, 10 দিন, 15 দিন যায়, সমস্যা নাই। তবে দিনকে দিন এভাবে যদি আপনার কন্টিনিউ চলতে থাকে, তখন আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আর আমরা কি করছি ভাই, আমরা যখন আসছি না, আমরা দিনের বেলায় ঘুমাইতাম, রাত্রেবেলায় জাগ না থাকতাম। কি কারণে জাগ না থাকতাম সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আমরা যার কাছে আসছিলাম সে কাজ করে এস্তারাতে, মানে সৌদির জন্য সীসা বানাই দেয় আর কি। এখানে সীসা বলে, জানি না বাংলাদেশে কি বলে, আমি জানি না। তো তারা কি করতো, মানে রাত্রেবেলা আসতো সীসা খাইতে। তো ও কি করতো, সারা রাত জাগ না থাকতো, দিনের বেলা আসতো 1-2 জন, ওটা এত বেশি সমস্যা না। তো মানে সৌদির নিয়ম হচ্ছে, মানে তার বিলাতে কোনো মানুষ যাতে না থাকে। তো আমরা যে আসি তার বিলাতে সৌদি জানে না, ঠিক আছে। তো আমরা কি করতাম, মানে লুকিয়ে লুকিয়ে থাকতাম আর কি, সবসময় চোরের মতো থাকতাম, ঠিক আছে। রাত্রেবেলা কি করতাম, খাটের নিচে বসে থাকতাম, মানে নিচে বসে থাকতাম, উপরে না, কারণ উপরে দেখলে সমস্যা হইব, এই কারণে নিচে বসে থাকতাম। আসলে এভাবে মানে ভাল লাগতেছিল না, সারাদিন বাসাতে থাকা, মোবাইল টিপা, এর ভিতরে এত টাকা ঋণের বোঝা, ঠিক আছে। মানে এই চারিদিক দিয়ে ফেরেশারে আর ভাল লাগতেছে না। তো আমরা এক জায়গায় কাজও দিছে, ওই জায়গায় আমরা চলে আসছি। আমরা বলতেছি যে ওখানে আমরা কাজ করব না, ওটা সাপ্লাই কাজ, ঠিক মতো টাকা পয়সা দিবে না, এই কারণে আমরা চলে আসছি। আসলে অনেকদিন পর আমাদের জন্য একটা চাকরি পাইছে, তো সাপ্লাই কোম্পানিতে দিছে। ওই সময় করোনার সময় ছিল আর কি, তো আমাদের কাছে করোনার রিসিপ্ট ছিল না, এই কারণে আর আমাদের দুজনকে চাকরিতে নেয় নাই। তো পরবর্তীতে মনে করেন আশেপাশের পরিবেশ দেখে মানে আমাদের ভিতরে একটা ভয় লাগিয়ে গেছে, কারণ নতুন অবস্থা আসছি ভাই, অনেক দূরে আমাদেরকে দিয়ে আসছে, কোনো কিছু চিনি না, জানি না। আসলে বিদেশটাই এমন ভাই, ঠিক আছে। তো ও কি করছে, আমার সাথে আমি এখানে থাকবো না, তুই থাকবি না। আমি কই, তুই যদি না থাকোস আমি কিভাবে থাকবো? তো দুজনে কি করছি, কিছু টাকা আসছিল নিজের কাছে, দেশ থেকে বানা আনছি, যে ওই টাকাগুলা দিয়া আমরা কি করছি, মনে হয় 30 রিয়াল লাগছে। ও লোকেশন ছিল আগের বাসার, তো আমরা ড্রাইভারে ধরে ওই গেছি। আর পরবর্তীতে অনেক বেশি জ্বালানো হয়ে গেছে, জ্বালানো রাগ হয়ে গেছে আর কি, যে তোদের জন্য এত কষ্ট করে একটা কাজ ম্যানেজ করছি, এখন তোরা কাজ করবি না, তোরা কি করবি, তোর রাস্তা তোরা মাপ, আমি জানি না, হ্যান রে ত্যান রে। আসলে ও হঠাৎ করে বলতেছে যে আমি বিদেশে থাকবো না, আমি দেশে চলে যাবো, আমার দিয়ে বিদেশ হইবো না, হ্যান রে ত্যান রে। হঠাৎ করে ওর মানে পুরা শরীর মনে করেন যে লাগে জিনে বর করছে, ঠিক আছে। ও এত গরমের ভিতরে ওর কয় যে ওর কাছে শীত লাগতেছে, ওরে 2-3টা কম্বল দিয়া মোড়ায় রাখছি, তারপরে ওর কাছে নাকি শীত লাগতেছে, মানে পুরুষ তুরুষ একটা কারবার। তো পরবর্তীতে ও কি করবো, ও নিজে আয়না বিপদে পড়ে গেছে। কি করছে, বাড়িতে ফোন দিছে, বাড়িতে ফোন দিয়া সমস্ত ব্যাপার বলছে। বলার পরে ওরা বলছে তো এখন কি করার, যেহেতু ও কান্নাকাটি করতেছে, তাহলে দেশে পাঠাই দে। তো পরবর্তীতে ও চলে গেছে। তো আজকের ভিডিওটা বানাচ্ছি যারা নতুন তাদের জন্য, ঠিক আছে। আপনারা আসলে অনেক বেশি হয়রানি হয়ে যান, অনেক বেশি টেনশন করেন, আসলে প্রত্যেকটা মানুষের খারাপ লাগে, ঠিক আছে। নতুন অবস্থা আসলে কেউ মিশতে চায় না, কথা বলে না, চারিদিক দিয়ে প্রেশার। ভাই এত টেনশন করে কি লাভ, যেহেতু এত টাকা ঋণ করে চলে আসছেন, কোনো মতে থাকেন, সবকিছু ঠিক হয়ে যাবো। এটাই আমার বলা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।